কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত ১.৫ বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটি ঘোষণার অপেক্ষা মাত্র। কোন রাজনৈতিক দল যেই ক্ষমতায় আসুক, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা ছাড়া এখন আর কোনো উপায় বাকি নেই। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। বন্ধুগণ, শেখ হাসিনা কুমিল্লাকে নিয়ে তার বিশেষ ধরনের এক কষ্ট ছিল, আমরা জানি। সেই কষ্ট থেকে কুমিল্লায় নতুন কোনো উন্নয়ন প্রকল্প তো দূরের কথা, যা কার্যক্রম চলমান ছিল সেগুলোকেও বন্ধ করা হয়েছে। কুমিল্লায় যেখানে পাকা রাস্তা ছিল, দিনে দিনে সেই রাস্তা মাটির রাস্তা হয়ে গেছে, কাজ না হতে হতে। আমি দায়িত্ব গ্রহণ করার পর সারা দেশে যেই সব অঞ্চল আওয়ামী ফাঁসিবাদের আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্য দূর করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। তার অংশ হিসেবে কুমিল্লা জেলায় 2400 কোটি টাকার একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। দেবিদ্বার উপজেলায় 338 কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমগুলো আগামী 5 বছরেও বাস্তবায়ন শেষ হবে কিনা জানি না। কুমিল্লার জনগণ, দেবিদ্বারের জনগণ, মুরাদনগরের জনগণ, প্রত্যেকটি উপজেলার জনগণ এই কার্যক্রমের সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ। তবে এই কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। আমরা কাজ করার সময় দেখেছি এই অঞ্চলের কিছু জনপ্রতিনিধি তারা নিজেদেরকে দাবি করতে চায়, অথচ নিজের এলাকার উন্নয়ন কাজ বাতিল করার জন্য তারা তদবির করেছে। বিএনপির এই আসনের প্রার্থী এবং কুমিল্লা 3 আসনের যিনি প্রার্থী আছেন, তারা সরকারের বিভিন্ন পর্যায়ে যেন আমরা কুমিল্লায় কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম নিতে না পারি সেজন্য তদবির করেছে। তারা এমনকি তাদের দলীয় বড় নেতাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত নালিশ পাঠিয়েছে যাতে কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম গ্রহণ না করা যায়। সুতরাং শেখ হাসিনার যেমন কুমিল্লাকে নিয়ে এক ধরনের অ্যালার্জি ছিল, যার কারণে কুমিল্লায় তিনি কোনো কাজ হতে দেন নাই, তাদের মধ্যেও সেই ধরনের অ্যালার্জি আমরা দেখতে পেয়েছি।